করে বসাবেন। আজকে আমরা একজন আরেকজনকে মোহাব্বত করব কাকে খুশি করার জন্য? এখন তো আমাদের মোহাব্বতের ডেফিনেশনের মধ্যেও তো অনেক বেষ্টম আছে। আমরা এখন মোহাব্বত করি পকেটে মাল থাকলে, আমরা ক্ষমতা দেখে মোহাব্বত করি, যার যখন ক্ষমতা তার সাথে আমরা গেছি, কথা বলেন ঠিক না? আমরা এখন একজন আরেকজনকে মোহাব্বত করি তার সৌন্দর্যতা দেখে, তার স্মার্টনেস দেখে তাকে মোহাব্বত করি। আমাদের অনেক ভাই তো যখন বাইক ছিল না, কোনো বন্ধু ছিল না, আজকে যখন বাইক এসেছে বন্ধুর অভাব নাই রে ভাই, বন্ধুর অভাব নাই। বলে আয় আয় টিট আমি দেব, তোর বাইকে করে যাব, তোর বাইকে করে। আমরা মোহাব্বত করি দেখে মোহাব্বত করি, হয় টাকা দেখেছে, না হলে ক্ষমতা দেখেছে, না হলে সৌন্দর্যতা দেখেছে। হ্যাঁ, নিজের স্ত্রীও মোহাব্বত করেছে আপনার সৌন্দর্য দেখে, আপনার যৌবন দেখে। আমি বললে আপনার হয়তো রাগ আসবে, এটাই সত্য। যখন আপনার জিন্দেগি ছিল, আপনার যৌবন ছিল, আপনার ঘরে আপনি 5 মিনিট দেরি করে গেলে 10টার 5-এ যদি ঘরে যান, আপনাকে স্ত্রীর জবাবের সামনে পড়তে হতো, প্রশ্নের সামনে পড়তে হতো, স্ত্রীর সওয়ালের সামনে পড়তে হতো। কিন্তু আজকে যখন যৌবন চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সেই স্ত্রী বলতেছে বুড়াটার একটু সামনের রুমে লই যা, শুধু কাশে, সারা রাত ভোর কাশে, সারা রাত ভোর কাশে। হ্যাঁ, দুনিয়া পাগল আপনার সৌন্দর্যের মধ্যে। আজকে যদি এগুলা না থাকে, কেউ আপনাকে মহব্বত করবে না। যার টাকা আছে, ক্ষমতা আছে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। আপনি সেই বন্ধু বান্ধব গুলার মোহে পড়ে আপন জনকে হারিয়ে ফেলেছেন। আপনকে আপনি চিনতে পারেন নাই, আপনি ওই আপন মানুষগুলোর সাথে ব্যবহার করতে জানেন নাই। আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, ক্ষমতার জোরে আপনি আপনার আপন মানুষগুলাকে কষ্ট দিয়েছেন। যেই মানুষগুলার জন্য আপনার ড্রয়িং রুমের দরজা খোলা ছিল না, যেই মানুষগুলার জন্য আপনার ডাইনিং টেবিলের খানা ছিল না, যে মানুষগুলো আসলে বাইরে থেকে বাইরে আপনি বিদায় দিয়ে দিতেন। কেন জানেন? তারা আপনার বরাবর নয় বলে, আপনার স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস যায় না বলে, আপনার অবস্থানের সাথে তাদের অবস্থান যায় না বলে আপনি তাদেরকে ঢুকান নাই। আপনার কক্ষ দেখে আপনি বন্ধু বানিয়েছেন, আত্মীয় বানিয়েছেন, ভালোবাসেছেন মানুষকে, মুহাব্বত করেছেন মানুষকে। জামানা যখন উল্টে গেছে, দুনিয়া যখন পরিবর্তন হয়ে গেছে, দেখবেন আপনার ওই সুখের সময়ের বন্ধুগুলা সবার আগে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি আপন চেনেন নাই, আপনাকে দুনিয়া ভালোবেসেছে, আপনার দিকে তাকায়, কিন্তু মনে রাখবেন আপনার ঘরে 2 জন বান্দা বান্দিনী আছে যারা আপনাকে না দেখে ভালোবেসেছে, আপনার অস্তিত্ব না দেখে ভালোবেসেছে। আপনি কালো হবেন না ফর্সা হবেন সেদিকে না তাকিয়ে ভালোবেসেছে। আপনি কেমন হবেন দুনিয়ায় এসে, প্রতিবন্ধী হবেন নাকি লুলা হবেন, সেগুলা না জেনে ভালোবেসেছে। তারা হচ্ছে আপনার মা এবং বাবা। আপনি সেই মা বাবাকে দাম দেন না। সন্তানের টাকা হয়েছে, মা বাবার কোনো